মেরা থেকে জমেশ্বর তার দিকে যাচ্ছে, ওই একই ঘটনা, খেতে বেগুন তুলছে কৃষক কন্যা, আর মহাপ্রভু ছুটে যাচ্ছেন তাকে আলিঙ্গন করতে জন্য। গীত গোবিন্দের গানে এত আকর্ষণ, গোবিন্দকে জড়িয়ে ধরে থামাতে পারছে না, কানের কাছে চিৎকার করে বলছেন, প্রভু স্ত্রীলোক স্ত্রীলোক স্ত্রীলোক। স্ত্রী তখন চেতন ফিরে এসেছে, দেখছে তাই বটে। তখন গোবিন্দকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, তুমি আজ আমার বাঁচাও। গীত গোবিন্দ আমাকে এমন আকর্ষণ করছিল, দেখো আমি গীতাকে তো ধরেই ফেলতাম। এই হচ্ছে গীত গোবিন্দের প্রতি স্বয়ং গোবিন্দের যেমন আকর্ষণ, আর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আকর্ষণ। কেন শুনবো বা পড়বো গীত গোবিন্দ না? এর উত্তর দিতে গিয়েই কবি জয়দেব বলছেন, যদি হরি শরণে সরসং মন। হে বিশ্ববাসী, এই সংসারটা হচ্ছে তিন প্রকার তাপে প্রতপ্ত, আর এই সংসারের দায়িত্ব কর্তব্য পালনের মোহগ্রস্ত জীব, তাদের অন্তঃকরণটাও মরুভূমির মতো রসশূন্য। কেন না, বিষয় জড় বিষয়ের যে রস আছে বটে, কিন্তু সে রসটি হচ্ছে অনিত্য, তার স্থায়িত্ব নাই। যার স্থায়িত্ব নাই এবং যা ইন্দ্রিয়ের সামর্থ্যের উপরে নির্ভরশীল এবং যা সহজলভ্য নয়, এই বিষয় রস প্রকৃত রস নয়। তাহলে রস তো আছে, এবং আমরাও চিত্ত মন হৃদয়কে সরস করতেও চাই। সরস যদি করতে চাও, তাহলে সেই মনকে সরস করার উপায় কি? যদি হরি শরণে সরসং মন, একমাত্র জগতে দেখে শুনে নিয়ে করে খেয়ে যত প্রকার ভোগ্য বস্তুর চিন্তার দ্বারা বা ভোগের দ্বারা মন প্রকৃত পক্ষে রসসিক্ত হয় না। কেন হয় না? না ওগুলোর মধ্যে রস নেই, ওগুলোতে রসের আভাস আছে। তাহলে রস না, প্রকৃত রস হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। রসর ঈশ্বর, তিনি হচ্ছেন রসের স্বরূপ, এবং রসস্বরূপ শ্রী গোবিন্দকে যতক্ষণ পর্যন্ত শ্রবণ অথবা কীর্তন অথবা স্মরণ করা না যাবে, ততক্ষণ পর্যন্ত চিত্ত মন হৃদয় সরস হবে না। কেন? প্রকৃত রসই হচ্ছেন কৃষ্ণ। গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস। তাতে পঞ্চবিধা রস রয়েছে, রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ। এখানে প্রশ্ন হচ্ছে যে, জয়দেব ঠাকুর, তুমি স্মরণে বলেছ মনকে সরস করতে, স্মরণে কি মন সরস হয়? রসগোল্লা যতক্ষণ জিহ্বার ডগায় না দেব, ততক্ষণ কি জিহ্বাটা রসিয়ে যাবে? তা যাবে। রসগোল্লা বললে হবে না, মনে মনে চিন্তা করলে হবে না। কিন্তু তুমি বলছো হরি স্মরণে সরসং মন, অর্থাৎ হরি স্মরণের দ্বারাই মন সরস হবে। তখন কবি বলছেন যে হ্যাঁ, যেহেতু শ্রীহরি হচ্ছে নিত্য শাশ্বত সনাতন বস্তু, এই জন্য তাতে শ্রবণ, কীর্তন এবং স্মরণ তিন প্রকার ক্রিয়ার ফল নিত্য বর্তমান রয়েছে। যেমন
তেঁতুল তেঁতুল বললে জিহ্বাতে টক পাওয়া যাবে, মনে মনে চিন্তা করলে জিহ্বাটা টকে যাবে। আবার শ্রবণ কীর্তন কানে শুনলেও হবে না। তাই যদি না হয় তাহলে গোবিন্দের কথা শুনলে হবে কেন? বলে এখানে তেঁতুল আর তার মিষ্টিত্ব এর মধ্যে ভেদ আছে, কিন্তু ভগবানের মধ্যে ভগবানের নাম, ভগবান এবং তার গুণ বৈশিষ্ট্য অভিন্ন তত্ত্ব। এই জন্য তেঁতুল তেঁতুল বললে জীব টুস করবে বটে, কিন্তু তার প্রকৃত টক আস্বাদন পাওয়া যাবে না। কিন্তু হরি হরি বলতে গেলে হরিতে যে পঞ্চবিধা রস আছে সেটি সম্মুখ উপলব্ধি করা যাবে। এই জন্য হে বিশ্বের ভক্তগণ, যদি হরি স্মরণে সরসং মন, একমাত্র রসব্রহ্মের মূর্ত বিগ্রহ শ্রী গোবিন্দের কথা স্মরণের দ্বারা তোমার মনকে যদি চিরকালের জন্য রসযুক্ত করতে পারো, আচ্ছা করলাম তাহলে হবে? যদি বিলাস কলাস কুতূহল বলে মনকে সরস করলে হবে না, তোমার ভেতরে একটা প্রচন্ড তৃষ্ণা থাকতে হবে। সেই তৃষ্ণা কি? এই রাধা গোবিন্দের তত্ত্ব কি, তাদের বিলাস তত্ত্ব কি, তাদের স্বরূপ কি, তাদের সম্ভোগ বিপ্রলম্বের প্রকরণ কি, এবং সেটি আস্বাদনে কি পরিমাণ সুখ হয়, এ বিষয়ে জিজ্ঞাসা আনতে হবে। তাহলে হরি স্মরণের দ্বারা মনকে সরস করার যদি বাসনা থাকে এবং রাধা গোবিন্দের এই অনন্ত অগাধ লীলা বৈচিত্র্যের বিষয়ে যদি বিস্তৃতভাবে জানবার আগ্রহ থাকে, তাহলে শ্রীণু তদা, হে বিশ্বের ভক্তগণ, আপনারা শ্রবণ করুন। কি শ্রবণ করব? মধুর কোমল কান্ত পদাবলী। মধুর অর্থাৎ আদি রসের পরিপূর্ণ, এবং কোমল অর্থাৎ অতি স্নিগ্ধ, কান্ত মানে কমনীয়, পদাবলী। পদাবলী মানে লীলা বিষয়ক কথা। এই মধুর কোমল কান্ত পদাবলী কে প্রণয়ন করলেন? তদা জয়দেব সরস্বতী। এই জয়দেব সরস্বতী নামক জনৈক কবি শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় এই মধুর কমলকান্ত পদাবলীর সমন্বিত গীত গোবিন্দ প্রণয়ন করলেন। এ তুমি যদি শ্রবণ করো, তাহলে একদিক থেকে তোমার মন সরস হবে। সরস মানে কি? ভাবযুক্ত হওয়া। অর্থাৎ কীর্তন শুনছি, নাম করছি, বুকটা অন্তঃকরণটা ভেজা ভেজা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমার মন সরস হয়। এবং ভাগবত সে কথা বলেছে যে মন যদি সরস করতে না পারা যায়, তাহলে সব বেকার। দশমসারং হৃদং বতিরাজ্যৎ কৃচ্ছমানৈ হরি নাম দেবৈ না বিক্রিয়েতাথ যদা বিকার নেত্রে জলগাত নিঃশ্বাস। দীর্ঘদিন শ্রবণ কীর্তন করছি, কিন্তু বুকটা ভেজা ভেজা হচ্ছে না, চোখটাও ছলো ছলো হচ্ছে, তাহলে এটা বিধিমার্গের ভজন হচ্ছে। ভগবানের সঙ্গে আমার নিঃস্বার্থ প্রেম সম্পর্ক স্থাপন হয়। সম্পর্ক স্থাপন হলেই চিত্ত সরস হবেই হবে। এই জন্য